এই যে তুফাজ্জেল ভাইটা চলে গেছে, কার কি রকমের লাগছে আমি জানি না ভাই। বেশ, আমি তো খুব খুশি, কারণ তুফাজ্জেল যে দুনিয়া ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে, আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমার বেশ ভালো লাগিছে। তাকে ভার্সিটির ছেলেরা তাকে জীবনের তরে গায়ের মানে শক্তি কাটায় তাকে শেষ করে দিয়েছে। আমি খুব খুশি। আপনারা মনে করতে পারতেছেন যে আপু কি পাগল হয়ে গেছে? না ভাই, পাগল হয়নি, আমি খুশিতে বলতেছি যে ভাই তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। কারণ কড়া ভাত আর একটু ডাউল একটু খাওয়াইয়ে তাকে যে ভাত ডালের বিনিময়ে একটা অসহায় একটা মানুষকে পৃথিবী ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। এই তো আপনারা এখন উল্টোপাল্টা কমেন্ট করা শুরু করে দেবেন, আমি জানি। তা ভাই যাই করেন আমার তাতে যায় আসে না, কিন্তু আমি সত্যি কথাই বলি সবসময়। কারণ আমি বেশ খুশি হয়েছি। আমি আল্লাহর কাছে আরও মানে মুনাজাত করি, আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ সে উপরে যে জন্য ভালো থাকুক। কারণ হচ্ছে যেহেতু তার হচ্ছে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, তারপরে হচ্ছে দ্বিতীয়ত কথা হচ্ছে তাই সে একটা ভালোবাসার মানুষ, প্রেমিকা ছিল, তাও নাই, এবং তার দাঁড়ানো খাড়ানোর একটা জায়গা ছিল তার ভাবি। যেহেতু তার দুইটা ভাই ছিল, ভাইয়ের অনেক ধন সম্পদ ছিল, যেহেতু সে একটা রাজারবাগ পুলিশ এসআই ছিল, যেহেতু তার মোটা অঙ্কের একটা টাকা ছিল, সে ভাইটাও দুনিয়া ছেড়ে চলে যেহেতু গেছে, তার কিছু সম্পদ ছিল। যাই হোক, তারপরে ভাবি একজন মানুষ ছিল, সে ভাবির কাছেও মানে ভাতের জন্য সে অসহায়ের মতন ঘুরে বেড়াচ্ছে, ভাবির কাছেও ভাত পায়নি। সে যখন ভার্সিটির ছেলে মেয়েদের কাছে ধরা পড়ে, ছেলেদের কাছে ধরা পড়ে, এক অসহায় ভাবির কাছে ফোন দিছিল। ভাবিও অসহায়ের মতন যে আপনাদের মোবাইল চুরি করছে, আপনাদের বিচার আপনারা করেন গে, তাই বলে ভাবির কাছে তখন দুইবার ফোন আসে, সে কি করে ফোনটা অফ করে ঘুমায় যায়। সে সময় সে দুনিয়া ছেড়ে চলে গেছে। তো এইবার শোনেন, যেহেতু তার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, দুনিয়ার পরে তার কেউ নাই, তাহলে সে যে দুনিয়া থেকে চলে গেছে থেকে আরো যন্ত্রণা না সবার, সে করা ভাতের যন্ত্রণা, ভাতের কষ্ট মানুষের কাছ থেকে থাবা দেয়। তো দুনিয়া ছেড়ে সে জান্নাতবাসী হয়েছে। সে ভার্সিটির ছেলেরা যে তারে নিয়ে গেছে, মানে ভার্সিটির ছেলেরা যে তাকে দুনিয়া ছেড়ে চলে গেছে, মানে সে অনেক খুশি হয়েছে। কারণ সে অতি তাড়াতাড়ি সহজে সে জান্নাতবাসী হয়েছে। আমি এতে বেশ খুশি হয়েছি, কারণ তার কান্নার মানুষ না, তার বিচার চাওয়ার মানুষ নাই, সে করা ভাত খাবে সেই মানুষটা নাই। তো এতে খুশি হওয়ার কথা না? কষ্ট এদের জন্যই লাগতেছে। এখন কষ্ট আমার কাদের জন্য লাগতেছে জানেন? যে তুফাজ্জেলের যে 8 জন মানুষ মারছে, এই 8 জনের মানুষের যে ছেলেরা মারছে, তার 8 জনের মা আছে, 8 জনের 8টা মা আছে, 8টা বাবা আছে। তো 16 জন মানুষ। এই যে ভার্সিটির ছেলেরা, আসলেও এদের 16 জন মানুষ যে আমার ছেলেকে এখন ধরে নিয়ে গেছে, কত ধানে কত চাউল, গরম ডিম দেবে, আরও যে কত কিছু করবে, এর কোনো শেষ সীমানা নাই। তো এদের তো সবাই আছে কান্না করার মানুষ। আমার কষ্ট লাগতেছে এদের মার প্রতি, মা বাবার প্রতি, যে এই তুফাজ্জেল তো কেউ নাই, আল্লাহ পাক তারা নিয়ে গেছে, আমরা খুশি হয়েছি। এখন এই যে 16টা মা বাবা কান্নাকাটি করতেছে, এদের জন্য আমার মায়া লাগতেছে। ভার্সিটিতে পড়লেই আর মানুষ হওয়া যায় না, ঠিক আছে? যাদের মনুষ্যত্ব বল নাই, যাদের আত্মসম্মান নাই, যারা সমাজে চলতে পারে না, যারা অমূর্খর মতন কথাবার্তা বলে, তাদের আবার কিসের ভার্সিটি? আমার তো এইটাই বিবেকে বাঁধে না। পড়ালেখা, যে ছেলেটা পড়ালেখা করে, যে মেয়েটা পড়ালেখা করে, তার কথা শুনলেই মধু ঝরবে, তাদের কথার ভিতর মাধুর্য থাকার দরকার আছে। আর আমাদের সমাজের এখন কিছু মুখোশধারী শিক্ষিত হয়েছে, শিক্ষিকা হয়েছে, ঠিক আছে? যেমন মেয়েরা স্বামীর ঘরে আসলে ঘর ঝাড়ু দেওয়ার কথা, উঠোন ঝাড়ু দেওয়ার কথা বললেই যে আমি ভার্সিটিতে পড়ি, আমি অনেক শিক্ষিত, আমি কি তোমার ফুটপাতের মেয়ে, গরিবের মেয়ে বিয়ে করছো যে আমি তোমার উঠোন ঝাড়ু দেব? তো আমি আর কি বলবো, বলার কোনো ভাষা নাই। তবে তো এখন ঠেলাটা বোঝো, তুফাজ্জেলকে দুনিয়া ছেড়ে দেওয়ার, চলে যাওয়ার
জন্য তোমরা যে দায়ী হইছো, তোমরা যা করছো এটা ভালো করছো না মন্দ করছো, তবে সবাই তার জন্য দোয়া করবেন। তার আসলে দুনিয়ার পরে কেউ নাই, আল্লাহ তাকে যেন মানে বেহেশতে নসিব করে। আর আমি অনেক খুশি হয়েছি। আর দুনিয়ায় যে কদিন বেঁচে থাকতো সে অসহায়ের মতন মানুষের লাঠিচড় খাইয়ে বেড়াইতো। তো আল্লাহ, আমি তার জন্য অনেক অনেক দোয়া চাই। কষ্ট এদের জন্যই লাগছে যেসব কি বলবো, মুখতে খারাপ ভাষায় কথা আসে, বললাম না, তবে এদের বিচার আল্লাহর দুনিয়ার থেকেই যেন হয়ে যায়। আর যারা ভার্সিটির বড়াই দেখায়, মা বাবার অহংকারী দেখায়, ধন সম্পদ আছে, মা বাবার আছে, আল্লাহ যেন এদের পতন চোখের সামনে করায়। কারণ যাতে মানুষকে সম্মান করে, মানুষকে কথা বলার আগে ওজন করে কথা বলে।